হ্যালো গাইস, আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। স্যামসাং FRP টুলস। স্যামসাং FRP টুলস রিলিজ পেয়েছে, যেটি এই এই সফটওয়্যারটি আসলে ফ্রি। সফটওয়্যারটি দিয়ে কীভাবে আমরা FRP রিসেট করব সেই ভিডিওটি দেখাবো। তো সর্বপ্রথম আমাদের যে সফটওয়্যারটি রয়েছে, এটাকে আমাদের 7zip বা উইন্ডার যে কোনো একটা সফটওয়্যার দিয়ে আমরা এটাকে ভেঙে নেব। ভেঙে নেওয়ার পর এখানে দেখতেই পাচ্ছেন আমরা এটাকে ভেঙে নিচ্ছি। সব প্রসেসিং হয়ে গেছে এবং অলরেডি আমাদের ফোল্ডার চলে এসেছে। আমরা ফোল্ডারের মধ্যে চলে যাব। যাওয়ার পর এখানে আমাদের ড্রাইভার দেখতে পাচ্ছেন। অবশ্যই আপনারা এই ড্রাইভারটি ইনস্টল করে নেবেন এবং লিঙ্কটি থাকবে, লিঙ্কটি এই ফাঁকে থাকবে, এজটা যোগ করে নিয়ে আপনারা ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক থেকে এটা ডাউনলোড করে নিতে পারবেন। সো আমরা অ্যাডমিনিস্ট্রেটরে এই সফটওয়্যারটি রান করে দিলাম। রান করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা এখানে দেখতেই পাচ্ছি আমাদের উপরে রয়েছে অ্যালেন শুটার এবং বিভিন্ন অ্যাপস রয়েছে, সেগুলো আপনারা এখান থেকে ডাউনলোড মোড, এডিবি মোড, বিভিন্ন মোড রয়েছে। সেই মোডে কিন্তু আপনারা এই FRP রিসেট করতে পারেন। সো আমি আজকে দেখাবো যে এডিবি রিসেট FRP এডিবি মোডে কীভাবে আমরা করব। তো এখানে বাইপাস FRP এমটিপি এবং ল্যান্সার, এই যে এমটিপি টাইপেরটা অবশ্যই আপনার পিসিতে এটা কিন্তু ইনস্টল থাকতে হবে। এটা যদি না থাকে তাহলে কিন্তু আপনি এটি ফ্লাশ করতে পারবেন না বা বুঝবেন না। বা নিচে আমরা চলে এসেছি, এখানে দেখতে পাচ্ছেন ডাইরেক্ট FRP। তো ডাইরেক্ট FRP বলতে এখানে 10 থেকে 12 পর্যন্ত আপনারা করতে পারবেন এবং এখানে ডায়াল করতে হবে *#*0*# এটা যদি ডায়াল করেন তাহলে একটি মোড আসবে, সেই মোড থেকে আপনারা এখান থেকে ডাইরেক্ট আনলক করতে পারবেন। সো যেহেতু আমি আপনাদের এডিবি দিয়ে দেখাবো, নেক্সট আমি এই ভিডিওটি দেখাবো ডাইরেক্ট আনলক কীভাবে করবে। আমরা এখানে যেহেতু সেই কোডটি ডায়াল করে যাচ্ছি না, আমরা সরাসরি এডিবি মোড কীভাবে এখানে দেখতে পাচ্ছেন FRP রিসেট করব এডিবি মোডে। সো এখানে আমরা সরাসরি আমাদের যে সেটটি রয়েছে সেই সেটটি এডিবি মোডে নিয়ে আসবো। এডিবি মোডে নিয়ে আসার পর জাস্ট এখানে আমরা একটা ক্লিক করে দেবো। সো বন্ধুরা, একটা ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এই সেটটি FRP রিসেট হয়ে যাবে খুব সহজে এবং এটি একটি ফ্রি টুলস। আপনারা ফ্রিতে এটি ইউজ করতে পারবেন। আমরা অনেকেই আছি যে কাজ করতে পারি না। সো ছোটোখাটো যে ড্রাইভারগুলো রয়েছে, এই ড্রাইভারগুলো যদি আমরা ইনস্টল না করি সেক্ষেত্রে কিন্তু আমাদের সেট কখনোই কাজ করবে না, অর্থাৎ সফটওয়্যারগুলো কাজ করবে না। সো সেই ক্ষেত্রে আপনারা এডিবি যে ড্রাইভার রয়েছে, এরপর এমটিপি যে ড্রাইভার রয়েছে, স্যামসাংয়ের যে ইউএসবি ড্রাইভার রয়েছে, এই ড্রাইভারগুলো কিন্তু আপনারা অবশ্যই সেট আপ করে নেবেন। এগুলো আপনাদের যারা আপডেট লেভেলের আছে তাদের বলতে হয় না। সফটওয়্যারটি টুলসটি ইনস্টল করে কাজ করতে অবশ্যই আপনি ডিভাইস ম্যানেজমেন্ট চেক দিলে আপনারা খুঁজে পাবেন। সো এখানে আমাদের ডাইরেক্ট যেটা রয়েছে, এটি তো যেহেতু আমরা করছি না, আমাদের এখানে ডায়াল করতে হতো *#0*#। এটি ডায়াল করলে এখান থেকে ডাইরেক্টলি যে অপশনটি আপনার সেটে আসতো, তারপর ইউএসবি কেবল লাগিয়ে এখানে কানেক্ট দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা আনলক হয়ে যেত। যেহেতু আমরা এডিবিতে করেছি, সেক্ষেত্রে নেক্সট অন্য একটি ভিডিওতে অন্য একটি সেট নিয়ে আপনাদের এখানে দেখানোর চেষ্টা করব। তো সো গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন।